অমর একুশে বইমেলা কতটা জমলো এবং আজকে শিশু প্রহর রয়েছে সে বিষয়ে জানবো। আমাদের সহকর্মী মৌমিতা রয়েছেন আমাদের সাথে। মৌমিতার কাছ থেকে জেনে নিতে চাইবো, মৌমিতা আপনি শিশু প্রহরে রয়েছেন, শিশুদের মাঝে এবং অভিভাবকদের মাঝে লক্ষ্য করছি শিশু প্রহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকে, সিসিমপুরের চরিত্রগুলোর বিভিন্ন পরিবেশনা থাকে। আপনি কোন আয়োজনে আছেন এখন এই মুহূর্তে? এবছর কিন্তু অমর একুশে বইমেলায় কোনো শিশু প্রহরায় আয়োজন করা হয়েছে, কিন্তু কোনো সিসিমপুরের আয়োজন নেই। কিন্তু এবছর বইমেলাতে আছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার এবং এর মাধ্যমে কিন্তু তারা ঐতিহ্যবাহী পুতুল নাচ দেখাচ্ছে এবং এই পুতুল নাচে কিন্তু বিভিন্ন ক্যারেক্টার তারা নিয়ে এসেছে, বাঘ, হালুম, এ ধরনের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এসেছেন এবং শিশুরা কিন্তু সেই ক্যারেক্টারগুলোর সাথে তাদের যে শৈশব সেই শৈশবকে উপভোগ করছে। প্রতি বছর আমরা যেমন বইমেলাতে দেখি যে সিসিমপুর থাকে এবং শিশুদের জন্য শিশু চত্বর থাকে, কিন্তু এবছর কিন্তু বইমেলাতে সে ধরনের কোনো আয়োজন নেই। কিন্তু এই কাকতাড়ুয়া পাপেট শো এর আয়োজন করা হয়েছে শিশুদের জন্য এবং প্রতি শুক্রবার এবং শনিবারে যে শিশু প্রহর থাকে সেই শিশু প্রহরে কিন্তু শিশুরা এই যে কাকতাড়ুয়া পাপেট শো, এখানে বিভিন্ন গল্পের মাধ্যমে এবং বিভিন্ন ছোট ছোট ক্যারেক্টারের মাধ্যমে শিশুদেরকে কিন্তু বিভিন্ন বার্তা দেওয়া হয় এবং এইসব বার্তার মাধ্যমে কিন্তু শিশুদেরকে বইয়ের প্রতি আকর্ষণ করানোর জন্য, শিশুরা যেন বই পড়ার আগ্রহ জন্মে, সে কারণেই কিন্তু এখানে বাবা মায়েরা তার ছোট্ট সোনামণিদের নিয়ে আসে এবং অন্যান্য দিন, সপ্তাহের ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলোতে যে বইমেলা যেখানে একটু বড়দের পদচারণা বেশি থাকে, সেখানে কিন্তু ছুটির দিনের এই শিশু প্রহরের চিত্র কিন্তু একদমই অন্যরকম থাকে। এই ছুটির দিনে কিন্তু এই বইমেলার প্রহর, এই শিশু প্রহর একদম মুখর হয়ে ওঠে ছোট ছোট সোনামণিদের পদচারণায় এবং তারা এখানে আসে এবং তারা কিন্তু এই যে পাপেট শো, এই পাপেট শো ভীষণ উপভোগ করে এবং তারা এই যে বিভিন্ন যে চরিত্র, এই চরিত্রদের সাথে নেচে গিয়ে তাদের যে শৈশব সেই শৈশবকে উপভোগ করছে এবং বাবা মায়েরাও কিন্তু আমাদেরকে এটাই জানাচ্ছেন যে তারা তার সন্তানকে এখানে নিয়ে আসছেন এবং এখানে যে বিভিন্ন গল্পের মাধ্যমে তাদেরকে যে বার্তা দেওয়া হয় এবং শিশুরা যাতে বইয়ের সাথে কানেক্টেড হতে পারে, সে কারণেই কিন্তু বাবা মায়েরা তাদেরকে এই বইমেলায় নিয়ে আসেন এবং এই শিশু প্রহরের যে আয়োজন, এই পাপেট শো, এখানে বাঘের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট ক্যারেক্টারের মাধ্যমে তাদেরকে এই বার্তা দেওয়া হয় যেন তারা বইয়ের প্রতি আগ্রহ হয় এবং এই যে এর মাধ্যমে তাদেরকে বার্তা দেওয়া হয় যেন তারা বইয়ের প্রতি আগ্রহী হয় এবং তারা তাদের যে শৈশব সেই শৈশব উপভোগ করতে পারে এবং যে মোবাইল বা বিভিন্ন গ্যাজেটের প্রতি যে শিশুদের আকর্ষণ, সেই আকর্ষণ থেকে একটু সময়ের জন্য হলেও শিশুদেরকে দূরে রাখার জন্য এই অমর একুশে বইমেলার যে পাপেট শো এর আয়োজন, শিশু প্রহরের আয়োজন, সেটি কিন্তু একদম বলাই যায় যে বেশ ভালো একটি আয়োজন, রঞ্জু। মৌমিতা, আপনাকে ধন্যবাদ।